আমাদের অ্যাস্ট্রোলজিতে দেখবেন ষড রিপু বলা হয়, ঠিক আছে? আমাদের এমনিও বলা হয় ষড রিপু, ছয়খানা যে রিপু থাকে জেনারেলি আমরা 6th হাউস দিয়ে দেখি বা ত্রিমসামসা চার্ট দিয়ে দেখি। কিন্তু ষড রিপু না আমাদের 9টা প্ল্যানেটের মধ্যে 6টা প্ল্যানেট রুল করে। কিন্তু ব্রাহ্মণ যেটাকে বলা হচ্ছে সাত্বিক প্ল্যানেট, সান, মুন, জুপিটার, এই 3টে প্ল্যানেটের মধ্যে কোনো ষড রিপু নেই, ঠিক আছে? দেখুন, আমরা মোটামুটি সবাই জানি ষড রিপু হচ্ছে কামা, ক্রোধা, লোভা, মোহা, মদা অ্যান্ড মৎসরে। তো কাম যে আমাদের দেখায় সেটা হচ্ছে শুক্র, ভিনাসের দ্বারা। যেটা ক্রোধ মানে রাগ, সেটা হচ্ছে মঙ্গলের দ্বারা। যেটা হচ্ছে লোভ, শনি হচ্ছে মোস্ট লোভী প্ল্যানেট। ওকে, আমি আসছি পরে। মোহা, যেটা মোহ থাকে সেটা হচ্ছে কেতু রিপ্রেজেন্ট করে। যেটা মাধা মানে হচ্ছে অহংকার, কোনো কিছু নিয়ে প্রাউড ফিল করা, সেটা হচ্ছে রাহু। আর যেটা মাৎসরিয়া সেটা হচ্ছে মার্কিউরি মানে বুধ। সূর্য কখনো অহংকারের কারক নয়, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি, যেহেতু অহংকার হচ্ছে একটা রিফুর মধ্যে পড়ে, কিন্তু সেটা রিপ্রেজেন্ট করে রাহু। শনি হচ্ছে লোভ। এই জন্য দেখবেন শনিকে কেন লোভ বলা হয়, ওটা শনিকে বলা হয় লেবার ক্লাস প্ল্যানেট, ঠিক আছে? গরিব। তো তার ভিতরে তার কিছু থাকে না, তার একটা পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে, তো তার জন্য সে কন্টিনিউয়াসলি কাজ করে। দেখবেন আমাদের বার্থ চার্টে যেখানে শনি বসে থাকে কোথাও না কোথাও আমাদের একটা ডিজায়ার বা লোভ সেখানে থাকে সেই জিনিসটা পাওয়ার জন্য, এবং সেখানে বেশি হার্ড ওয়ার্ক এফোর্ট দিতে হচ্ছে, তার কারণ সেটা আপনি সেটা পেতে চাইছেন। ওকে, কাম তো আপনারা মোটামুটি জানেন শুক্রের দ্বারা হয়। ক্রোধ হচ্ছে রাগ। মোহা, যেটা হচ্ছে কেতু। মোহ মানে কোনো কিছু, মোহ জানেন তো, কেতুকে বলা হয় ডিট্যাচমেন্ট, বাট অ্যাকচুয়ালি না, কেতু হচ্ছে অ্যাকচুয়াল অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটা আপনার এতটাই বেশি থাকে পরে একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট হয়ে যায়, ওখানে মোহ সেখান থেকে আসে। কিন্তু সান, জুপিটার অ্যান্ড মুন, এই 3টে সাত্ত্বিক প্ল্যানেট। সাত্ত্বিক প্ল্যানেটের মধ্যে কোনো রিপু থাকে না। এই জন্য বলা হয় এই 3টে প্ল্যানেটের মধ্যে যদি একটা বা দুটো যদি 11th হাউসে থাকে, সব থেকে তার বেস্ট প্লেসমেন্ট হয়।